আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু সব। আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা ইসলাম বিষয়ক জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানের শেষ দশক। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আশরাফ সিদ্দিকী, সাভারের জামসিং নবীন মার্কেট থেকে বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, সাহারিতে মসজিদের মাইক থেকে বারবার বলা হয় সাহারি খাওয়া বন্ধ করুন, সাহারি খাওয়া বন্ধ করুন। এতে করে শিশু, অসুস্থ ব্যক্তি এরা কষ্ট পায়। এর জন্য কি ওই ঘোষকের বা যিনি বলেন মাইকে বারবার, এটা কি তার জন্য গুনাহ হবে, না নবীর সুন্নত বা হাদিসে এটা আছে? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে ওয়াজে শুনতে পাই যে বাবা মার মুখের দিকে তাকালে 100 কবুল হজের সওয়াব পাওয়া যায়। এটা কি ধরনের হাদিস? হুজুর যদি একটু বলতেন আর কি সুন্দর করে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, সাহারির সময় আমাদের পাড়া মহল্লায় একটি দৃশ্য লক্ষ্য করা যায়, মসজিদে মাইক থেকে বারবার বিভিন্ন ঘোষণা দেওয়া হয়। আপনার বক্তব্য হলো এতে অসুস্থ অনেক মানুষের কষ্ট হয়। তো এই কাজটি কি গুনাহের কাজ নাকি এটা সুন্নাহসম্মত কাজ? ধন্যবাদ এই ভাইকে। সাহারি এবং ইফতারের জন্য লোকদেরকে ডাকাডাকি করা, মসজিদের মাইকে ঘোষণা দেয়া, এটি সুন্নাহসম্মত কোনো আমল নয়। বিশেষ করে মসজিদের মাইকে অনেক আওয়াজ করে লোকদেরকে সাহারি খাওয়ান অথবা সাহারি খাওয়া বন্ধ করুন, সাহারির সময় হয়ে গিয়েছে, আপনারা উঠুন, ঘুম থেকে জেগে যান, ইত্যাদি ইত্যাদি যেগুলো বলা হয় থাকে, এগুলো সুন্নাহসম্মত আমল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এমনটি আমরা জানি না। তাই যে সমস্ত ভাইগণ এগুলো করছেন, এটা নিজস্ব ইখতিয়ার এবং নিজস্ব আবিষ্কার, ইসলামের কোনো বৈধতা নেই। এতে যদি এলাকার মানুষের কোনো ক্ষতি হয়ে থাকে, অসুস্থ মানুষ অথবা শিশু বা এই জাতীয় কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে অবশ্যই মসজিদ কর্তৃপক্ষের দায় বহন করবে। আর এই কাজটি মূলত আমাদের সমাজে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করে আসছি যে এগুলো প্রচলিত হয়ে আছে। এই প্রচলনটির বৈধতা কতটুকু রয়েছে, যদি এটাকে সওয়াবের কাজ অথবা ইবাদতের কাজ মনে করা হয়ে থাকে, তাহলে এটি না, সওয়াবের কাজ নয়, বিদআত হবে। আর যদি মনে করা হয় থাকে সওয়াবের কাজ নয়, মানুষদেরকে সহযোগিতা করা, কিন্তু সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে যে কতটুকু সহযোগিতা হচ্ছে, কতটুকু ক্ষতি হচ্ছে। এখানে সহযোগিতার দিক থেকে ক্ষতির দিকটা বেশি। ক্ষতি হচ্ছে যেমন হয়তো বয়োবৃদ্ধ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, শিশু আছে। ব্যাপকভাবে যদি মাইকে বলা হয়ে থাকে, আশেপাশে যারা মাইকে শুনছেন তারা সবাই জেগে যাবেন এবং সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে। রোজাদার তো আর সবাই না, রোজাদার তো হচ্ছে নির্দিষ্ট সংখ্যক, আবার অসুস্থ মানুষ আছে। সুতরাং এই জন্য এই কাজটির ক্ষতিও আছে, ক্ষতি নাই কথা বলার সুযোগ নেই, ক্ষতি আছে, ক্ষতির পরিমাণও অনেক বেশি। তাই উচিত হচ্ছে এটা যথাসম্ভব এখান থেকে দূরে থাকা। এখন হয়তো প্রশ্ন করতে পারেন, একটি প্রশ্ন আসতে পারে যে তাহলে কী করবে? খুবই ইজি। এখন অ্যাপস রয়েছে,
মোবাইল রয়েছে, অ্যালার্ম রয়েছে, তারপর যে কোনো ব্যক্তি টেলিফোনে আরেকজনকে জাগিয়ে দিতে পারে, খুবই সহজ। এখন এই কাজটি আগে যদিও কোনো কারণে প্রয়োজন ছিল, আগের সময় যদিও কোনো কারণে প্রয়োজন ছিল, এখন একেবারেই প্রয়োজন নেই। কারণ এখন সকল প্রকার মাধ্যম আমাদের কাছে আছে যেগুলো থেকে আমরা সহযোগিতা নিয়ে ঘুম থেকে উঠতে পারি, সেহরি এবং জি জি মানে জি। সুতরাং ওইটা আসলে সময়ের ব্যবধানে আমি মনে করে থাকি যে এর পরিবর্তন আনা দরকার এবং পরিবর্তন করা উচিত, যেহেতু মানুষ ঘুম থেকে এখন জায়গাটা খুবই সহজ। এখন অ্যালার্ম রয়েছে, ঘড়ি রয়েছে, মোবাইল রয়েছে, সবখানে আপনি এখানে অ্যালার্ম দিতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, সম্ভবত ওয়াজে আপনি শুনেছেন বাবা মার দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকালে 1000 কবুল হজের সওয়াব হবে, এই বক্তব্য কি সঠিক? না, এটি একটি বানাওয়াট মিথ্যা হাদিস। যদি কেউ বাবা মায়ের দিকে নেক নজরে তাকায় তাহলে 100 মকবুল হজের সওয়াব হবে অথবা 100 হজের সওয়াব হবে, এই বক্তব্যটি একেবারেই মিথ্যা একটি হাদিস, এর কোনো ভিত্তি নেই, এটি তৈরি করা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি হুজুর, আমি বলছিলাম গোটা বিশ্বের মুসলমানেরা নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক মতো পালন করছে, এরপরেও আল্লাহ রহমত কেন আসছে না? বিশ্বের মুসলমানেরা শুধু মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, অতএব আল্লাহ রহমত কিভাবে আসবে বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি একটা বৃহৎ প্রেক্ষাপটে প্রশ্ন করেছেন। আপনি বলছেন বিশ্বের মুসলমানরা তো রোজা, নামাজ, হজ, যাকাত সব ঠিকভাবে করছে। প্রশ্ন ঠিকভাবে করছে কি, এরপরে আপনার প্রশ্নে যাই। তো আপনার বক্তব্য অনুযায়ী এসব ঠিকভাবে করার পরেও কেন আল্লাহর রহমত নেই? সব জায়গায় কেন মুসলমানরা মার খাচ্ছে? কি বলবেন? এই ভাই যে প্রশ্নটি করেছেন যে মুসলিমরা নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে করছে, এ বক্তব্য সঠিক নয়। মুসলিমরা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ তাআলার হুকুকগুলো, আল্লাহ তাআলার অধিকারগুলো যেগুলো আদায় করা দরকার ছিল, ঠিক যেভাবে আদায় করার কথা ছিল ঠিক সেভাবে আদায় করছে না। যদি আদায় করতে অবশ্যই আল্লাহ তাআলা যেটা ওয়াদা দিয়েছেন কোরআনের মধ্যে সেটা পেত, অবশ্যই পেত। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করার বিষয়টি এসেছে, আমরা আল্লাহ তাআলাকে কীভাবে সাহায্য করছি? ফজরের সালাতে যান, কতজন লোক মসজিদের মধ্যে আছে? কিভাবে আপনি বলছেন যে সালাত ঠিক আছে? এরপরে রোজা কি বলেছেন? কোথায় সে রোজা? আপনি দেখেন হোটেলগুলোর সামনে এটাকে বলা হয় পর্দা দিয়ে, এরপরে মানুষগুলো মানে দিবসের মধ্যে বানাহার করতেছে, রোজাও রাখছে, মিথ্যা বলছে, অন্য কাজও করছে, ভেজালও দিচ্ছে। মানে রোজার তো প্রকৃত রোজা হচ্ছে না। এছাড়াও কত পার্সেন্ট লোক যারা সিয়াম পালন করতেছে, হজ কত পার্সেন্ট লোক যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ আদায় করে। যাকাত বাংলাদেশের মতো দেশে আমার মনে হয় যাদের উপর জাকাত ফরজ হয় এর মধ্যে 10% লোকও জাকাত আদায় করে না। তো যে কথাটি বলেছেন সেটা আসলেই গবেষণা এবং পর্যালোচনা দাবি রাখে। মানে কারণ একটা বিষয় যদি আমরা ডিসিশন দিই তাহলে আগেই আমাদেরকে বুঝতে হবে যে এটি কতটুকু সঠিক নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে মুসলিমরা মার খাচ্ছে কেন? মুসলিমদের মার খাওয়ার বিষয়টি কোনো সন্দেহ নেই, মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মুসলমানদেরকে তো পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মুসলমানরা পরীক্ষা না দিয়ে মানে পাশ করতে পারবে না। ঈমান আনার পরে তাদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আলিফ লাম মিম আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তারা কি এই ধারণা করেছে যে তারা আমরা ঈমান এনেছি বললেই এটাই যথেষ্ট হয়ে যাবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। সুতরাং আপনার রিডিংয়ের মধ্যে যথেষ্ট গলদ রয়েছে। সেটা হচ্ছে আপনি যেটা মার খাচ্ছে এটা মুসলমানদের, আপনি মনে করছেন যে এটা মুসলমানরা নির্যাতিত হচ্ছে, প্রকাশ্যে নির্যাতন মনে হয়, কিন্তু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য পরীক্ষা হতে পারে এবং মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য পুরস্কার দিবেন। মুসলমানদের পুরস্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৈরি করছেন। আর তৃতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে
মুসলিমদের মার খাওয়ার জন্য মুসলিমরাই দায়ী। কারণ হচ্ছে মুসলিম বিশ্বে আজকে ইসলামের নামে মুসলিম দেশগুলো মুসলমানদের হাতে যারা যাদেরকে শাসনভার দিয়েছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে, তারা কতটুকু নিজেদেরকে ইসলাম এর উপর প্র্যাকটিসিং অথবা ইসলামকে যথাযথভাবে পালন করছে, সেটাও তো একটা সমাজ কি ইসলামের আলোকে গঠিত? হ্যাঁ, আর সেখানেই তো আপনার সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গিয়েছে, মুসলমানরা কি ইসলামের অপরিহার্য দিকগুলো সবগুলো বর্জন করে নেই? ইসলামের মৌলিক অপরিহার্য দিক হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। কোথায় সে আল্লাহ রাস্তায় জিহাদ মুসলিম দেশগুলোতে অব্যাহত রয়েছে? সুতরাং এগুলো মুসলমানদের মৌলিক কারণ, যে কারণে মুসলমানরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মুসলমানরা মুসলিম দেশগুলো আল্লাহর বিধান অনুযায়ী শাসিত হচ্ছে না, বরং অনেকগুলো মুসলিম দেশেই, বরং বেশিরভাগ বলা যেতে পারে যে এগুলো মানুষের মন গড়া মানব রচিত মতবাদ দিয়ে শাসিত হচ্ছে। এটাও তো একটি কারণ যে আল্লাহ তাআলার বিধান থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে এবং আমরা নিজেরা দূরে সরে আছি। সুতরাং এগুলোর জন্য আমাদের অবশ্যই পরীক্ষার মুখোমুখি হতে হবে, হয়তো কিছু শাস্তিও ভোগ করতে হবে। মুসলিমের সাথে ঐক্য না করে অন্যের সাথে ঐক্য করছে। জি, সংক্ষিপ্তভাবে আমরা কিছু বিষয় সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল করিম, বরিশাল থেকে বলছি। জি বলুন। শায়েখের কাছে আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে সাদাকাতুল ফিতর, আমরা তো খাদ্যদ্রব্য দিয়ে ফিতর দিতে অভ্যস্ত নই। আমাদের এলাকায় আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে টাকার মাধ্যমে আমরা মানে সাদাকাতুল ফিতর আদায় করে থাকি। তো এখন বিভিন্ন কথা শুনতে পাচ্ছি, আমি একটু শায়েখের কাছ থেকে স্পষ্ট হতে চাচ্ছি, আমরা যারা টাকার মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করতে চাই বা দিচ্ছি, এলাকায় এটা নিতেই তারা অভ্যস্ত, যারা সাদাকাতুল ফিতর নাই, এটা আমাদের আদায় হবে কিনা যদি টাকার মাধ্যমে আমরা আদায় করে থাকি? জি, আর কি প্রশ্ন? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শায়েখের কাছ থেকে আমি এর আগে জেনে নিয়েছিলাম যে বিকাশের অ্যাপের মাধ্যমে, আমি বিকাশে সার্ভিস করি কাস্টমার কেয়ারে, বিকাশের অ্যাপের মাধ্যমে যদি সিটি ব্যাংকে হচ্ছে আমার সার্ভিস রিলেটেড কারণে কাস্টমারকে অ্যাপের মাধ্যমে ডিপিএস খুলে দিই, এটা জায়েজ হবে আমার জন্য। শায়েখ বলেছিলেন যেহেতু আমি এটা শুধু সেবা দিয়ে থাকি, আমার সেবার কাজ। তো আমার যেটা জানতে চাওয়া, সিটি ব্যাংকের যে ইসলামী অপশন আছে, ওখানে যদি বিকাশের অ্যাপের মাধ্যমে আমি টাকা রাখি এবং আমি যদি ওনাদের কাছ থেকে লাভের টাকাটা না নেই, ওনারা যে লাভ দেয়, ওনারা যেটা বলতেছে যে ইসলামী ব্যাংক, ওনারা সিটি ব্যাংক ইসলামী অপশন ওনারা লাভ দেবে, লাভটা না দিয়ে আমি যদি শুধু মাসে মাসে টাকাটা রেখে মেয়াদের আগে বা মেয়াদ পূর্ণ হলে শুধু আমার মূল টাকাটা নেই, এটা আমার জন্য জায়েজ হবে কিনা, এটা আমি করতে পারি কিনা বা করাটা যৌক্তিক হবে কিনা, আমার জন্য জায়েজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে আমরা এখন জানছি যে সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া ভালো, ও আপনাদের এলাকায় টাকা দিয়ে ফিতরা আদায়ের প্রচলন আছে, তো টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে কি আদায় হবে? এই মাসআলার মধ্যে আলেমদের দুটি অভিমত রয়েছে। একদল আলেম বলেছেন যে টাকা দিয়ে যদি সাদাকায়ে ফিতর আদায় করা হয় তাকে আদায় হবে না, আর আরেকদল আলেম বলেছেন যে টাকা দিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে। যেহেতু আলেমদের ইখতিলাফ রয়েছে, উত্তম হচ্ছে আপনি খেলাফ থেকে বের হওয়ার জন্য অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে আপনি আদায় করার চেষ্টা করবেন। এতে কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না। যাদের অভাব আছে তাদেরকে আপনি যদি খাদ্যদ্রব্য দেন, তারা নেবে, অবশ্যই নেবে। তাদেরকে খাদ্যদ্রব্য দিলে নেবে না, এটা হতে পারে না। আর যার অভাব নেই তাকে আপনি দিবেন কেন? দেওয়ার তো প্রয়োজন নেই। কিন্তু তারপরেও যদি আপনি দেখেন যে মানে আপনার পক্ষে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা সম্ভব হচ্ছে না, টাকা দিয়ে আদায় করতে হচ্ছে, তাহলে আপনি টাকা দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আদায় হয়ে যাওয়া একটা বিষয়, আর এটা হচ্ছে সুন্নাহ অনুযায়ী খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করা, দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে, কোনো সন্দেহ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, উনি বিকাশ অ্যাপে কাজ করে থাকেন, তো সিটি ব্যাংকে উনি সেবার কাজ করে থাকেন, তো এখানে ইসলামিক অপশনও আছে। উনি বলছেন যে উনি যদি সেখানে ওনার টাকা থাকে, উনি লভ্যাংশ না নিয়ে যদি মূল টাকাটা নেন, তাতে কোনো সমস্যা হবে? না, আমি কোনো সমস্যা দেখি না। এখানে মূল টাকাটা আপনি যদি নেন, এতে আপনার সমস্যা হবে বলে আমি কিছুই মনে করি না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করব। একটু জোরে বলুন, কে বলছেন, কোত্থেকে জি, বলছেন? প্রশ্ন করব। জি, প্রশ্ন করুন, আপনার পরিচয় দিয়ে জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ শাকাত হোসেন, বগুড়া থেকে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ পাক এবং রাসূলের নির্দেশনায় ফরজ নামাজগুলোতে ফজরে 2 রাকাত উচ্চ স্বরে তেলাওয়াত করা হয়, জোহর আসরে হচ্ছে মানে শব্দ ছাড়া, কিন্তু মাগরিব এবং এশারে 2 রাকাত হচ্ছে উচ্চ স্বরে এবং 1 রাকাত মনে মনে, এশারে 2 রাকাত জোরে 2 রাকাত মনে মনে। তো এইরকম নির্দেশনার কারণ বা ব্যাখ্যাটা কি? আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে যে মানে বায়াত গ্রহণ না করলে নাকি বেহেশত পাওয়া যাবে না। তো যেহেতু আল্লাহ পাকের কোরআন এবং রাসূলের হাদিস আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হব না, এরকম একটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছেন। সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে মানে বায়াত গ্রহণের প্রয়োজনীয়তা কি, এবং বায়াত গ্রহণ করলে কি ধরনের ব্যক্তির কাছে আমরা বায়াত গ্রহণ করব? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সালাতে যে কখনো আওয়াজ করে তালাওয়াত, কখনো নীরবে তালাওয়াত, এই নির্দেশনা কেন এবং এর ব্যাখ্যা কি? না, এখানে কোনো ব্যাখ্যা নেই, এটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, এভাবে করতে বলেছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করাই হচ্ছে ইবাদত। এখানে কোনো প্রকার ব্যাখ্যা বের করার কোনো প্রয়োজন নেই এবং ব্যাখ্যাও নেই। কারণ কেউ ব্যাখ্যা দিতে পারবে না যে আসরের সালাত 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত কেন, ফজরের সালাত 2 রাকাত কেন। পৃথিবীর কোনো আলেমে ব্যাখ্যা দিতে পারবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়েছেন। এখানে শুধু আনুগত্য বিষয়, এটা হচ্ছে সম্পূর্ণ আনুগত্য করতে হবে। ইবাদতের কোনো বিষয়ে মানে এই ধরনের হিকমত জানা বা প্রশ্ন করা, এটা হচ্ছে বেদাত এবং এটি অন্তরের এক প্রকারের রোগ। জি, আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন বায়াত প্রসঙ্গে। তো বায়াত বিষয়টা কি জানতে চেয়েছেন? কেউ কেউ বলছেন বায়াত গ্রহণ না করলে বেহেশতে যাওয়া যাবে না, এই বিষয়গুলো কি ঠিক আছে? না, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। বায়াত করতে হবে বেহেশতে যাওয়ার জন্য, বায়াত না করলে বেহেশতে যাওয়া যাবে না, এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন, একেবারেই মানে কোরআন হাদিস বিবর্জিত বক্তব্য। প্রথম কথা হচ্ছে, ইসলামী শরীয়তে যে বায়াতের কথা বলা আছে সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের কাছে রাষ্ট্রীয় এবং মুসলিম উম্মার ঐক্যের যে বায়াত, সে বায়াত মুসলিমরা মানে মুসলিম উম্মা মানে এক ইমামের অধীনে, তারই কর্তৃত্বের অধীনে থাকবে, তার সেই যে বায়াত রয়েছে সে বায়াত। এছাড়া কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে, কোনো আলেম ব্যক্তিগতভাবে, কোনো বুজুর্গ ব্যক্তিগতভাবে, অথবা কোনো পীর, কোনো সোকল্ড আমির নিজেকে আমির হিসেবে ঘোষণা করে বায়াত যে গ্রহণ করে থাকে, এই বায়াতের ইসলামী শরীয়তে কোনো ভিত্তি নেই, এটি সম্পূর্ণ বেদাত। এবং এই ধরনের বায়াত গ্রহণ করলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। বেদাত করলে যে ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার, ঠিক ওই ধরনের ক্ষতিগ্রস্ত হবেন, বরং পথভ্রষ্ট বিভ্রান্ত হবেন। কোনো অবস্থাতেই এটি ইসলামী শরীয়তে বৈধ নয়। এবং ইসলামের মধ্যে এই কারণেই আজকে বিচ্ছিন্নতা ব্যাপক হয়ে গিয়েছে। কারণ জায়গায় জায়গায় প্রত্যেকটা মানুষই নিজের তার মুরিদ বানাচ্ছে, কেউ আল্লাহর মুরিদ বানায় না, কেউ আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে না, নিজের দিকে আহ্বান করে থাকে, নিজের বায়াত এর দিকে মানুষদেরকে আহ্বান করে থাকে। ফলে এই কারণে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য এই যে বায়াতের কথা বলেছেন, এই বায়াত মূলত মোটেও সঠিক নয়, এটি ইসলামী বায়াত নয়। ইসলামী বায়াত হচ্ছে শুধুমাত্র মুসলিম রাষ্ট্রের শাসকের হাতে যে বায়াত আহলুল হাল্লি ওয়াল আকদ দেবে, আর সাধারণ পাবলিক সেটাকে সমর্থন করবে শুধু। বর্তমানে সময়ে বায়াতের বিষয়টি শুধুই ইসলামী রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। এটা বর্তমানে, এটা সব সময় ছিল, এটাই ছিল। এছাড়া আর কোনো বায়াত কেউ গ্রহণ করে নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে তিনি বায়াত গ্রহণ করেছেন, ওমর করেছেন বায়াত, ওসমান রাদিয়াল্লাহু বায়াত নিয়েছেন, প্রশ্ন আসে না। শুধুমাত্র মানে খলিফা হিসেবে খেলাফতের বায়াত নিয়েছেন, যিনি মানে ইসলামী রাষ্ট্রপ্রধান, তার আনুগত্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো,
আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, জি আমি ঢাকা থেকে বলছিলাম। আমার প্রশ্ন হলো, যদি একজনের কন্যা সন্তান থাকে, ছেলে না থাকে, সেক্ষেত্রে সম্পত্তি কি স্বামী তার স্ত্রী কিংবা মেয়েদের নামে লিখে দিতে পারবে? আর অন্যান্য ভাই কিংবা ভাইপোরা তাদেরকে শত্রু চোখে দেখে, সেক্ষেত্রে করণীয়টা কি? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। প্রশ্ন করেছেন এক কন্যা, ছেলে নেই, এখন স্বামী কি সম্পত্তি স্ত্রী এবং কন্যাকে লিখে দিতে পারবেন? না, আত্মীয় স্বজনরা আবার শত্রু দৃষ্টিতে দেখে, এটাও যুক্ত করেছেন। সমস্ত সম্পত্তি স্ত্রী এবং মেয়ের নামে লিখে দেওয়া হারাম। তাহলে তিনি আল্লাহর বিধান লঙ্ঘন করলেন, তিনি মৃত্যুবরণ করবেন আল্লাহর বিধান লঙ্ঘনকারী হিসেবে। এবং কিয়ামতের দিন উত্তরাধিকার যারা আছে তাদের হক বিনষ্ট করার কারণে, তাদের হক না দেওয়ার কারণে কিয়ামতের দিন সেগুলো দেওয়ার জন্য তাকে অবশ্যই নেক আমল থেকে সেগুলো পরিশোধ করতে হবে। স্ত্রী সন্তানদের যতটুকু অধিকার আছে ততটুকু তারা পাবে, বাকিটা কে শত্রুতা করলো না করলো সেটা তার দায়িত্ব। শত্রুতা যদি কোনো কারণে হয় থাকে তাহলে এর জন্য তারা দায়ী হবে, কিন্তু তারা তো ওয়ারিশ হবে কি না সেটাও আল্লাহ তারাই ভালো জানেন, তারা কেউ জানেন না, উনিও জানেন না। সুতরাং মানে কাদের সাথে শত্রুতা রয়েছে, কাদের সাথে দুশ্মনী রয়েছে, কাদেরকে আপনি বঞ্চিত করবেন, ওয়ারিশদেরকে বঞ্চিত করার ইন্টেনশান নিয়ে যদি কাজ করে থাকে তাহলে অবশ্যই বড় কবিরা গুনাহ হবে, কোনো সন্দেহ নেই। আর কেন শত্রুতা করছেন? আত্মীয় যারা রয়েছে তাদের সাথে শত্রুতা না করে তাদের সাথে সম্পর্ক রক্ষা করা হচ্ছে ফরজ, এটাও তো ইসলামের বিধান। এখন তারা যদি কোনো কারণে আপনার সাথে শত্রুতা করে তাহলে আপনি সৌজন্যতা বজায় রাখতে হবে, তাদের সাথে আপনার সৌজন্যতা বজায় রাখাটা আপনার জন্য ওয়াজিব। কারণ তারা ইসলামের তো তাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে, যেহেতু তারা অবশ্যই আত্মীয়তার সম্পর্ক আপনি তাদের বজায় রাখতে পারবেন। তারা যদি কাফের হয়ে যেত তাহলে হয়তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারতেন। ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে এরকম হলে হয়তো তাদের সাথে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন। যদি ইসলামের সাথে সম্পর্ক থাকে তাহলে অবশ্যই আপনাকে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে যতটুকু সম্ভব, যতটুকু পারেন। সেখানে শত্রুতা মানে এর বিষয়টি মূলত যদি আপনাদের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আপনারা এক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত। জি, স্বামী কি সম্পত্তির কিয়দংশ বা অংশবিশেষ স্ত্রী মেয়েকে লিখে দিতে পারবেন? হ্যাঁ, তিনি যদি মানে কিছু প্রয়োজন মনে করেন, পুরা সম্পদ নয়, কিছু প্রয়োজন মনে করেন, তাহলে সেটা তিনি স্ত্রী সন্তানদেরকে দিতে পারবেন তাদের প্রয়োজনের কারণে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানের শেষ দশক। আমরা তো রমজানের শেষ দশকে প্রবেশ করছি, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, রমাদান মাসের শেষ দশক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কতগুলো বিষয়ে মনোনীত, নির্বাচিত, সিলেক্ট করেছেন। এবং এই 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস এর কথা কোরআনে উল্লেখ করেছেন এবং রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। রমাদান মাসের মধ্যে 30 দিন অথবা 29 দিন রমাদান মাসের যেই দিনগুলো আছে, এই দিবসগুলোর মধ্যে রমাদান মাসের 3টি দশক রয়েছে। প্রথম দশক, দ্বিতীয় দশক, শেষ দশক। এই শেষ দশক হচ্ছে রমাদান মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন এবং রাত, অর্থাৎ রমাদান মাসের সবচেয়ে শ্রেষ্ঠ। সুতরাং বোঝা গেল যে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ সময়ের মধ্যে এই শেষ দশক হচ্ছে অন্যতম। এই শেষ দশকের রাতগুলো হচ্ছে দিবসের চেয়ে অনেক বেশি মর্যাদাপূর্ণ, যেহেতু এই শেষ দশকের রাতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটি এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এর বিশেষত্ব এভাবে উল্লেখ করেছেন যে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও অতি উত্তম এই রাতটি। সুতরাং এই রাতটি 1000 মাসের চেয়ে অতি উত্তম। এই কারণে এই রাতের মর্যাদা অপরিসীম।
আর এই রাতের সাথে শেষ দশকের সম্পর্ক হচ্ছে নিবিড়ভাবে, কারণ শেষ দশকের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত অনুসন্ধান করতে আমাদেরকে বলেছেন। ফলে শেষ দশক অনেক বেশি ফজিলতপূর্ণ রাত এবং দিন, দিনের চেয়ে রাতগুলো অনেক বেশি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতটাকে অনেক বেশি ফজিলত পূর্ণ করেছেন, অনেক বেশি মর্যাদাপূর্ণ করেছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কি করতেন সেদিকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন যে যেটা অন্য কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখা যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মাত্রা এত বৃদ্ধি করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সময় এত বেশি ইবাদত করতেন এটি কেউ দেখেছেন বলতে পারবেন না। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এত বেশি ইবাদতে মগ্ন হতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময় এত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের চেষ্টা করতেন না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1175। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যেটি বুখারী এবং মুসলিমে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, এই কারণেই কানা ইয়াতাকিফু ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। ওয়া ইয়াতাহাররা লাইলাতুল কদর খিলালাহা। এই 10 রাতের মধ্যে অথবা এই দশকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর অনুসন্ধান করতেন। অর্থাৎ লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ইবাদত করতেন। এরপরে যে বিষয়টি, সেই ইবাদতের ধরনটা কি ছিল, সেটা প্রকৃতি কেমন ছিল, সেটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আমরা এই বিষয়ে একটু পরে জানবো ইনশাআল্লাহ। প্রশ্নে যাই। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই উনি তো অন্য আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার কণ্ঠস্বর স্পষ্ট। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন, আমি যদি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখি, আমাকে যে 900 টাকা বেনিফিট দেয়, সেই টাকাটা কি আমি ব্যাংকে রাখলে কি আমার টাকাটা কি হালাল হচ্ছে না হারাম? আপনি কোন ব্যাংকে রাখেন? প্রচলিত ব্যাংকে না ইসলামী ব্যাংকে? ইসলামী ব্যাংকে। জি। আর কোনো প্রশ্ন আছে? জি, আরো প্রশ্ন আছে। জি, আমি করুন। আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে মেয়েদের যে মাসে, ঠিক আছে, হাইস নেভাজ হয়, এর মধ্যে এখন বছর ট্যাবলেট খায়, কি ওই রোজা করলে কি জায়েজ হবে না হবে না রোজাটি? কি জায়েজ? মানে ওই যে মহিলাদের যে হাইস নেভাজ হয় না মাসে, জি জি, হ্যাঁ, এর মধ্যে রোজার মধ্যে যদি হয়, মনে কর আমি ওই রোজা দিতে এক ধারা ওষুধ খায় ওই রোজাটি করে যায়, তাহলে ওই রোজাটি হবে? ঔষধ। ধন্যবাদ আপনাকে। 2টি প্রশ্ন আমরা পেয়েছি। তো আপনি ইসলামী ব্যাংকে টাকা রাখেন, লাভ পান, এটা কি হালাল না হারাম? কীভাবে রেখেছেন সেটার উপর নির্ভর করবে। মানে আপনি যেহেতু না জেনেই রেখেছেন, তা আপনার জন্য হারাম হবে। আগে আপনাকে জানতে হবে যে লেনদেনটা আপনি কীভাবে করেছেন। সুতরাং আপনাকে জেনেই তারপরে ব্যাংকে টাকা রাখতে হবে, যে আমি ব্যাংকে টাকা রাখছি আসলে কিসের ভিত্তিতে টাকা রাখছি। যে আন্দাজের উপর রেখে থাকেন তাহলে আপনার এই টাকাটা হারাম হবে। জি, যদি ইসলামী ব্যাংকে রাখেন তারপরও, হ্যাঁ, যেহেতু জানেন নাই তো তিনি আসলে কি লেনদেন, তাহলে ওনার কর্তৃপক্ষ জেনে নেবে। এখন অবশ্যই জেনে নিতে হবে যে তিনি কীভাবে রেখেছেন। প্রিয় দর্শক, আপনি জেনে নিন ইসলামী ব্যাংকের সাথে আলাপ করে আপনার টাকাটা কীভাবে রেখেছেন, এটা হালাল না হারাম। তো ইসলামী ব্যাংকের তো সুনির্দিষ্ট পদ্ধতি আছে, আপনি জেনে নেবেন। আরেকটি প্রশ্ন আপনার সাথে একজন করেছে, মাসিক তো হয়, রমজানে ওষুধ খেয়ে কি রোজা রাখা যাবে? হ্যাঁ, যদি ওষুধ খান এবং মাসিক না হয় তাহলে রোজা রাখতে কোনো বাধা নেই, রোজা রাখতে কোনো বাধা নেই। তবে এটি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা তার ফতোয়ার মধ্যে বলেছেন এই কাজটি উত্তম নয়, জায়েজ কিন্তু উত্তম নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে নাহার বলছি। আমার দুটি প্রশ্ন। জি বলুন। একটি প্রশ্ন আছে, আমার সেভিংস অ্যাকাউন্টে আমার পেনশন টাকাও আছে, আবার ওই আমি পেনশন সঞ্চয় স্কিম করেছি ওই টাকাও আছে। আমি টাকা কোথায় আছে? ব্যাংকে? হ্যাঁ হ্যাঁ, ব্যাংক। আমি মাসে মাসে জাকাত দিই, গরিব আত্মীয় একবারে তো দেই না, মাসে মাসে দেই আর কি চলার সাথে। এবং বছরের শেষে আমি হিসাব করি যে আমার পেনশনের টাকা কত টাকা হলো এবং আমার জাকাত কত টাকা। তো দেখা যায় যে আমার ওই জাকাত যা হয় ওটা উসুল হয়ে যায়। আমার এই টাকাটা জাকাত হবে কিনা মাসে মাসে দেওয়াটা। আর একটা প্রশ্ন হচ্ছে, আমার কাছে একটা হাসপাতাল আছে, ওই হাসপাতাল অনুদানে চলে। 2 বছর যাবৎ ওখানে কর্মচারীরা কোনো বেতন পায় না। তা আমি ছোটখাটো গার্ড, সিকিউরিটি গার্ড বা ওয়ার্ড বা এদেরকে যদি আমি জাকাতে নিয়ত করে কিছু কিছু টাকা যদি দেই, সেক্ষেত্রে আমার এই জাকাতটা হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার পেনশনের টাকা আছে ব্যাংকে, আপনি মাসে মাসে জাকাতে নিয়তে মানুষকে দিয়ে থাকেন, বছর শেষে হিসেব করেন, হিসেবে দেখা যায় যে আপনার যে পরিমাণ জাকাত যোগ্য টাকা হয় সেটা আপনার দিয়ে দেওয়া হয়েছে, এতে কি জাকাত আদায় হবে? জাকাত আদায় হতে হলে আপনাকে মানে ওই আদায় করার সময় জাকাতের নিয়ত করতে হবে। মানে জাকাতের জন্য শর্ত হচ্ছে অর্থ দেওয়ার সময় জাকাতের নিয়ত করে দিতে হবে। জাকাত হিসেবে আদায় করতে হবে। এমনি দান করলেন হিসাব করে, তারপরে বছর শেষে আপনি সেটাকে জাকাত থেকে ডিসকাউন্ট করে দিলেন, জাকাত আদায় হবে না। দেওয়ার সময় জাকাতের নিয়ত থাকতে হবে। এবং আপনাকে এটা নিশ্চিত হতে হবে যে আপনি আপনার জাকাত বের করতেছেন সম্পদ থেকে, পরবর্তীতে হিসাব অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনার জাকাত আদায় হবে, অন্যথায় জাকাত আদায় হবে না। জি। আরেকটি প্রশ্ন করেছেন, একটা হাসপাতাল অনুদানে চলে, কিন্তু সংকট দেখা দিয়েছে, বিগত কিছুদিন যাবৎ কর্মচারীরা, দারোয়ানরা তারা বেতন পান না। উনি সেই অভাবগ্রস্ত গার্ড বা কর্মচারীকে যদি জাকাতে নিয়ত অর্থ দেন, জাকাত আদায় হবে? হ্যাঁ, যদি এমন হয় যে তাদের মানে অর্থনৈতিক সংকট রয়েছে, অভাব রয়েছে, ফকির মিসকিনের মতোই প্রায়, তাদের কাছে আর্থিক কোনো মানে স্বাচ্ছন্দ্য নেই, আর্থিকভাবে তারা সামর্থ্যবান নন, তাহলে তাদেরকে জাকাত দিতে কোনো বাধা নেই, জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি দক্ষিণ কোরিয়া থেকে প্রিন্স বলছিলাম। জি বলুন। শাইখের কাছে আমার প্রশ্ন, রমজান মাসে আমরা তারাবির নামাজ শেষে যে 3 রাকাত বেতের সালাত আদায় করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাতকে মাগরিবের মতো করে আদায় করতে নিষেধ করেছেন, কিন্তু আমাদের ইমাম সাহেবরা ওই মাগরিবের মতো করে আদায় করে, কিন্তু আমি সারা বছর 1 রাকাত সালাত আদায় করি। তো আমার 1 রাকাত সালাত আদায় করা কি সুন্নাহসম্মত, এবং আমি রমজান মাসে ওই সালাতটা কিভাবে আদায় করব? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি সেই সুদূর কোরিয়া থেকে ফোন করেছেন। রমজানে আপনি বলছেন যে তারাবি শেষে বেতের আদা করা হয় 3 রাকাত মাগরিবের মতো, তো এটা কি ঠিক আছে? আর 1 রাকাত বিতির যদি আদায় করেন, কিভাবে আদায় করবেন? হ্যাঁ, আপনি যদি 1 রাকাত বিতির আদায় করেন তাহলে 1 রাকাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি এর আগে নফল সালাত আদায় করার পরে শুধু 1 রাকাতের জন্য দাঁড়াবেন, তারপরে 1 রাকাত বিতির আদায় করবেন। কিন্তু 3 রাকাত বিতির যেভাবে আদায় করা হয় থাকে, এটি সুন্নাহসম্মত পদ্ধতি নয়, সহিহ সুন্নাহ দ্বারা এই পদ্ধতি সমর্থিত নয়। যেহেতু আলেমদের ইজতিহাদ রয়েছে এই মাসালার মধ্যে, একটি ইজতিহাদ নির্ভর বক্তব্যের উপর ভিত্তি করেই একদল মানুষ এই ধরনের সালাত আদায় করে থাকে। এর জন্য সহিহ কোনো রেওয়ায়েত আমার জানা নেই। তারপরেও যদি তারা যেভাবে আদায় করে থাকে সেভাবে আদায় করেন, সালাত হয়ে যাবে। কিন্তু এই পদ্ধতিটা সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। সুন্নাহ পদ্ধতি 3 রাকাত আদায় করলে তাহলে মাগরিবের মতো যেভাবে আদায় করা হয় থাকে সেটা সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু সালাত আদায় করলে হয়ে যাবে কেন? তার কারণ হচ্ছে এই মাসালা ইজতিহাদি মাসালা হওয়ার কারণে, যেহেতু আলেমদের ইজতিহাদ আছে,
এই বিষয় নিয়ে। এই কারণে সালাত আদায় হয়ে যাবে। আর যেহেতু এটি নফল সালাত, সুতরাং সালাত না বাতিল হয়ে যাবে অথবা হবে না এ কথা বলার সুযোগ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নিজাম বলছি মিরপুর থেকে। জি বলুন। আমার প্রশ্ন ছিল, কারো যদি শুধু দুই মেয়ে থাকে এবং শরিয়া অনুসারে তার সম্পত্তির অংশ তার ভাই বোনরা পাবে, এরকমটাই জানি। তো এই ক্ষেত্রে যদি ভাই বোনদের মধ্যে মা দুই হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি যে মা দুই মেয়ের সন্তানাই অংশ পাবে, আর পাইলে কতটুকু পাবে? আর কোনো প্রশ্ন আছে? জি না। আরেক আপনি তো আসলে বলুন। হ্যাঁ, প্রথম মা মারা যাওয়ার পরে দ্বিতীয় মার অংশ কি প্রথম মায়ের সন্তানরা পাবেন? এই দুইটা প্রশ্ন ছিল। ধন্যবাদ আপনাকে। আপনি উত্তরাধিকার বিষয়ক প্রশ্ন করেছেন, এগুলো আসলে লিখিত আসলে বোধহয় ভালো হয়, অনেক বিষয় জানার থাকে। তো আমরা আপনার প্রশ্নে যাই। আপনি এভাবে প্রশ্ন করেছেন, কারো যদি শুধু দুই মেয়ে থাকে, শরিয়া মতে সম্পত্তি ভাগ কীভাবে হবে, ভাই বোনও থাকে, আবার এক মা শুধু দ্বিতীয় মা আছে, তো দ্বিতীয় মায়ের সন্তানরা সম্পত্তি পাবে কিনা, এইসব বিষয় মিলিয়ে উনি একটি প্রশ্ন করেছেন। অস্পষ্ট প্রশ্ন। তবে মেয়েরা শুধুমাত্র যদি পিতা অথবা মায়ের সম্পদ হয়ে থাকে, মেয়েরা 3 ভাগের 2 ভাগ পাবে। দুই মেয়ে 3 ভাগের 2 ভাগ পাবে। আর বাকি প্রশ্নটুকু অস্পষ্ট। কারা কারা আরো প্রথম মা দ্বিতীয় মা তো ইসলামের কোনো পদ্ধতি, মা দুইজন কিভাবে হবে আমার জানাই নেই। তাহলে আমরা ইসলামে বুঝি নাই আসলে দুইজন মা কিভাবে হবে, কি সিস্টেম এটা আমার তো জানা নেই। পিতা 2 বিয়ে করেছেন, পিতার স্ত্রী, এটা মা তো হবে না, কেমন পর্যন্ত মা হবে না। পিতার স্ত্রী মা নয়, মা ডাকতে পারেন এমনি, কিন্তু মা তো হবে না। আর বিষয়টি অস্পষ্ট হয়ে গিয়েছে। জি, আমরা পিতার স্ত্রী সম্পত্তির মধ্যে ভাগ পাবে না। আসলে উত্তরাধিকারী বিষয়, এই যে বিষয়গুলো, এগুলো খুবই জটিল বিষয়, অনেক তথ্য উপাত্তর প্রয়োজন হয়। ফোনে বোধহয় আপনারাও সম্পূর্ণ বিষয় বলতে পারেন না, তো সম্পূর্ণ তথ্য দেওয়া যায় না, অনেক প্রশ্নের বিষয় থাকে। এগুলো আসলে লিখিতভাবে স্থানীয় যে আলেমরা আছেন সেখানে পাঠাতে পারেন, বা আমাদের এখানেও যদি আপনারা পাঠান লিখিতভাবে পুরো জিনিসটা বয়ান করে পাঠালে আমরা চেষ্টা করতে পারি। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি এর আগে কোশ্চেনটা করেছিলাম, কিন্তু আমি ক্লিয়ার হতে পারি না। মানে যে আমার যে আমি যে রেগুলার যে সাদাকা জন্মাই, এটা কি আমি মসজিদে যেমন যে জুম্মা নামাজের সময় যে বক্সটা আছে না, সবাইকে দেয়, ওখানে দিতে পারবো? আর আরেকটা হলো যে আপনার মসজিদে কিসে আপনি দান করতে চান? ওই যে নামাজ পড়লে একটা বক্স দেয় না সবাইকে, যে বক্স, হ্যাঁ বক্স, হ্যাঁ, তো ওইটা আমি তো রেগুলার একটা সাদাকা জমাই, ওটা দেওয়া যাবে? আল্লাহর নামেই জমাই। আরেকটা হলো যে আপনার ঋণগ্রস্ত হাজবেন্ড বা আমার নিজের ভাই, মানে এখন ইনকাম নাই, কিন্তু এমনি তার ওয়াইফ চাকরি করে, তো যেহেতু ওর একদম ইনকাম নাই, বা আমার হাজবেন্ডের যদি কোনো সমস্যা থাকে, ইনকাম থাকে না, তো জাকাত তো দেওয়া যায়, কিন্তু সাদাকা কি দেওয়া যাবে? তিনটা মানে সাদাকার ব্যাপারে 3টা উত্তর আর কি, আমি একটু আমাকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আর মোটামুটি আপনি প্রশ্ন করেছেন, মসজিদের দান বাক্সে কি সাদাকার টাকা দেওয়া যাবে? হ্যাঁ, সাদাকার টাকা মসজিদে দান বাক্সে, সাদাকা তো সাদাকাই, মসজিদ দান বাক্সে সাদাকা গ্রহণ করে থাকে। এটা তো আর জাকাত না। না, সাদাকা টাকা এমনিতে দান দিতে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন, ঋণগ্রস্ত স্বামী বা ভাই যাদের কোনো ইনকাম নেই, তাদেরকে কি সাদাকা দিতে পারবেন? হ্যাঁ, তারা যদি ভিক্ষুক ফকির মিসকিন হয় তাহলে সাদাকা দিতে পারবেন, কিন্তু তাদেরকে সাদাকা দিবেন কেন? যদি আপনার কাছে আর্থিক সামর্থ্য থাকে তাহলে আপনি তাদেরকে সরাসরি দান করবেন, এটা সাদাকার চেয়ে সওয়াব বেশি হবে। এমনিতে আর্থিক সহযোগিতা করবেন, আর্থিক সহযোগিতা করবেন, এটা সাদাকা হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে, এবং এটা আপনার অনেক বড় কিছু হবে, অনেক বড় ধরনের একটা দান হবে, যেটা আল্লাহ তাআলার কাছে অনেক সন্তুষ্টির কারণ।
আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণ। সুতরাং আপনি মানে তাদেরকে সদকা দিবেন কেন? আপনি তাদেরকে সরাসরি টাকা দেবেন, তাদেরকে টাকার মালিক করে দেবেন। টাকার মালিক করে দেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহ বরকাতু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাশা থেকে ইনুস বলছিলাম। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা সমস্ত ইবাদত করে তার নিজের জন্য, রোজা শুধু আমার জন্য। কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? আর 2 নম্বর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলো বলেন যে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। প্রশ্ন হলো, তাহলে অন্য অন্য ইবাদতের প্রতিদান কে দিবেন? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এই প্রশ্ন বোধ আপনি আগেও একবার করেছিলেন, আমরা বোধহয় জবাব দিয়েছিলাম, আবারও করলেন। আমরা আপনার প্রশ্নে যাই। আল্লাহ বলেছেন যে বান্দা যে রোজা প্রসঙ্গে, রোজা আমার জন্য, আমি তাকে প্রতিদান দিব। তো বান্দা তো সব ইবাদত আল্লাহর জন্যই করে, আল্লাহ তো প্রতিদান দেন। তো এখানে বিশেষভাবে রোজার কথা কেন উল্লেখ করা হলো? রোজার শ্রেষ্ঠত্বের জন্য। খুবই সহজ কথা, এত সহজ কথাকে এত কঠিন করে দেখার কোনো দরকার নেই। রোজার শ্রেষ্ঠত্ব অন্য সমস্ত আমলের চেয়ে অনেক বেশি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রোজা আমার জন্য। আমার জন্য অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের যেই মানে নেক আমল, এই নেক আমলের যে প্রতিদান আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রেখে দেবেন। এটা বান্দার ব্যালেন্স শিটে আসবে না। খুব সহজ কথা, বান্দার ব্যালেন্স শিটে আসবে, এটা আল্লাহ তার কাছে থেকে যাবে। বান্দার ব্যালেন্স শিটে আর বান্দার সমস্ত আমল সবগুলো যুক্ত হয়ে যাবে। মানে আপনার অ্যাকাউন্ট আপনার ব্যালেন্স শিট আপনার জন্য, কিন্তু এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে, সহজ। এরপরে এটার প্রতিদান আমি দেব, এর অর্থ হচ্ছে এর প্রতিদানের কোনো পরিমাণ আমার কাছে আমি তাদেরকে জানাবো না। সমস্ত ইবাদত আল্লাহ তাআলা ওই আপনার ওই ব্যালেন্স শিটের অনুযায়ী মানে আপনাকে দেবে, কিন্তু এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যালেন্স শিট থেকে আল্লাহ তাআলা যেভাবে খুশি সেভাবে দিবেন, সেটা বলেছেন অন্য আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে বেগাইরি হিসাব, সেটা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু কোনো প্রকার হিসাব ছাড়াই, হিসাবের বাইরে, হিসাবের বাইরে দেবেন, সংখ্যার মধ্যে থাকবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে যাকে যেভাবে দেয়ার তাকে সেভাবে দেবেন। জি, এটা তো সাধারণ কথা। আমরা তো সব ইবাদত আল্লাহর জন্যই করি, আর প্রতিদান তো আল্লাহই দেবেন। এখানে রমজানকে, রোজাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এর শ্রেষ্ঠত্বের জন্য বলা হয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। লাইনে আছেন? জি জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম, আমি ঢাকা থেকে বলছিলাম, আমি জানতে চাচ্ছিলাম মাগরিব আর ঈশা, আমি মাগরিবি যদি আমি 1 রাকাত নামাজ পাই, তাহলে আমি বাকি 2 রাকাত আমি কিভাবে পড়বো? আর ঈশায় যদি আমি 1 রাকাত নামাজ পাই শেষের রাকাত, তাহলে বাকি 3 রাকাত কিভাবে পড়বো? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই বাইকে দুটি মাসালাই একই মাসালা, মানে সেটা হলো যদি 1 রাকাত মাগরিবে পান অথবা এশায় 1 রাকাত পান, যে রাকাত পেয়েছে এটা হচ্ছে আপনার প্রথম রাকাত। যদি আপনি নামাজ পড়ে থাকেন তাহলে আপনি বাকি রাকাতগুলো সেভাবে আদায় করবেন। প্রথম রাকাত এক ব্যক্তি আদায় করার পরে বাকি রাকাতগুলো তিনি কীভাবে আদায় করবেন, ঠিক সেভাবে আপনি আদায় করবেন। প্রসঙ্গত আরেকটি বিষয় এখানে আনা প্রয়োজন। আমাদের জনপদের ধর্মপ্রবণ মানুষ ভাগ্য রজনী খোঁজ করে থাকে, এ নিয়ে বিভিন্ন কথা আছে। তো আসলে এখন আমরা আপনার কাছে জানতে চাইব, ভাগ্য রজনী এটা কি রমজানের শেষ দশকে না অন্য কোনো সময়? ধন্যবাদ। লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী, শবে বরাত। এবং লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে হাদিস উল্লেখ করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদান মাসের শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর তালাশ করো। ভাগ্য রজনী রমজানের শেষ দশকে, ভাগ্য রজনী হচ্ছে মূলত রমাদান মাসের শেষ দশকে। ভাগ্য রজনী শবে বরাত রমাদান মাসের শেষ দশক, এটা শাবানে নয়, শাবান মাসের 15 তারিখ নয়। শাবান মাসের 15 তারিখের এই রাত হচ্ছে মূলত শাবানের মধ্য রজনী, এবং এর কোনো বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়নি। এই বৈশিষ্ট্য আমরা নিজেরা মন গড়া তৈরি করেছি। তাই কেউ যদি ভাগ্য রজনী তালাশ করতে চান, তিনি
রমাদান মাসের শেষ দশকেই তালাশ করবেন, লাইলাতুল কদরই তালাশ করবেন। আমরা অনেকেই লাইলাতুল কদরকে মনে করছি যে লাইলাতুল কদর শুধুমাত্র লাইলাতুল কদর, শুধু কোরআন নাজিল, শুধু কোরআন নাজিলের বিষয়, শুধু কোরআন নাজিলের বিষয় নয়। যেমনিভাবে লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলোকে আল্লাহ তাআলা অত্যন্ত প্রজ্ঞার সাথে ডিসাইডেড করেছেন, যেগুলোকে আল্লাহ তাআলা বান্দাদের জন্য সিদ্ধান্ত আকারে বরাদ্দ দিয়ে দিয়েছেন, সেগুলো এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করেন। সূরা কদরে তো সে বিষয়ে বর্ণিত হয়েছে। সুতরাং এই রাতটি মূলত সত্যিকার অর্থে শবে বরাত, সত্যিকার অর্থে এই রাতটি হচ্ছে লাইলাতুল কদর, এবং কদরের একটি অর্থ হচ্ছে তাকদির, মানে আল কাদার, কাদারকে বোঝানো হয়েছে। তাই এই রাতকে অনেকেই মনে করেছেন যে শুধুমাত্র এটা হচ্ছে কোরআন নাজিলের মাস, এই জন্য এটার ফজিলত না। এটার আরেকটি ফজিলত, সেটা হচ্ছে এই রাতে মানুষের রিজিকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাৎসরিক রিজিকগুলোকে বন্টন করে দেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন হুজুর, দুটি প্রশ্ন। দলিল কোরআন থেকে সূরা মাইদা আয়াত নম্বর 90 অধ্যায় 5, সূরা মাইদা আয়াত নম্বর 90, নেশা করা, ভাগ্য গণনা করা ইবলিস শয়তানের কাজ, হারাম। ভাগ্য গণনা করা ইবলিস শয়তানের কাজ এবং হারাম, এর মানে কি, কোরআন কি বলতেছে? দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের দেশে বেশিরভাগ গ্রামে দেখা যায় তারা ওই তুলা রাশি, কলকট রাশি, মেষ রাশি, রাশিফল গণনা করে, হাত গণনা করে ভাগ্য ভবিষ্যৎ জানার জন্য। এগুলা ইসলামে জায়েজ কিনা এই সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সূরা মাইদার আয়াত উল্লেখ করে ভাগ্য গণনা হারাম, এর তাৎপর্য কি? হ্যাঁ, ভাগ্য বলতে কেউ যে নিজের ভাগ্যকে তিনি বিভিন্ন রাশির উপর নির্ভর করে একটা ব্যাখ্যা করে থাকেন, যেটা জ্যোতিষী যারা আছে তারা করে থাকেন। এটি সম্পূর্ণরূপে শিরক, শুধু হারাম নয়। আপনি হয়তো মনে করেছেন হারাম না, হারাম নয়, এটা শিরক। কারণ এর মাধ্যমে তিনি এমন একটা তথ্য দিচ্ছেন যে তথ্য তিনি মানে অদৃশ্যের তথ্য দিচ্ছেন, অদৃশ্য জ্ঞানের তথ্য দিচ্ছেন। তিনি এমন একটি দাবি করতেছেন যে তিনি মনে হচ্ছে যেন অদৃশ্য জানেন, ইলমুল গায়ব জানেন। ইলমুল গায়ব মূলত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। তাই এটাকে বিশ্বাস করা কুফরি। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যা নাজিল হয়েছে সেটাকে অস্বীকার করলো। এটা বড় ধরনের অপরাধ, অন্যায় কাজ। সুতরাং এই কাজগুলো মূলত শয়তান মানুষদেরকে এগুলো শিক্ষা দিয়েছে। শয়তানের মাধ্যমে কাজগুলো এসেছে। শয়তানের যে সমস্ত প্রজেক্ট আছে তার মধ্যে এটা একটি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মিন আমালি শয়তান, এগুলো শয়তানের কাজ। শয়তান মানুষদেরকে এই পলিসিতে শয়তানের অনুচর অথবা কর্মচারী বানানোর জন্য শয়তান কাজ করে থাকে। তাই যারা এই কাজগুলো করতেছে তারা মূলত শয়তানেরই যেই দিক নির্দেশনা আছে তারই অনুসারী এবং শয়তান এর পূজারীদের একজন। যেহেতু শয়তানের কোনো আমল বান্দা যখন করে তখন সে আল্লাহর আনুগত্য এবং আল্লাহ তাআলার বন্দেগী থেকে বেরিয়ে যায়, বরং সে শয়তানের বান্দায় রূপান্তরিত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আবাদাশ শয়তান, এবং যারা শয়তানে তারা ইবাদত করে, ওয়া আবাদাত তাগুত, তাগুতে তারা ইবাদত করে থাকে। আলাম আহাদ ইলাইকুম আল্লা তা'বুদুশ শয়তান, আমি কি তোমাদের কাছে অঙ্গীকার নেইনি আল্লা তা'বুদুশ শয়তান, তোমরা শয়তানের ইবাদত করবে না। তো শয়তানের ইবাদত করবে কি? শয়তানের কাছে কি সিজদা দিবে? শয়তানের জন্য সালাত আদায় করবে? শয়তানের জন্য কি কিয়াম করবে? শয়তানের জন্য মিলাদ পড়বে? না। ওই শয়তানের ইবাদত হচ্ছে শয়তানের প্রজেক্ট যেগুলো আছে, শয়তানের পরিকল্পনা যেগুলো আছে, সেগুলো মূলত বাস্তবায়ন করা। আর সেগুলো যারা বাস্তবায়ন করে থাকে তারা মূলত শয়তানের বান্দা, তারা আল্লাহর বান্দেগী থেকে নিজেদেরকে বের করে নিয়ে গিয়েছে। প্রশ্নের মধ্যে আরো যুক্ত করেছেন, আমাদের এলাকার কিছু লোক ভাগ্য জানার জন্য রাশি গণনা করে থাকে, একই জিনিস। তো তারা তো সেই হারাম কাজে, শিরকের কাজে, ওটাই শিরক, জি ওটাও শিরক, জি। তারা খুবই ভুল কাজে আছেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ঢাকা থেকে বলতেছি। আমার 3টা প্রশ্ন হুজুর। দুটি প্রশ্ন আমার করুন। প্রথম, আচ্ছা ঠিক আছে, দুইটাই করি তাহলে। হুজুর, আমার প্রথম প্রশ্ন হইতেছে, একটা মেয়ের বিয়ের পরে কোন আত্মীয়রে বেশি আগে প্রাধান্য দেওয়া উচিত? বাবার দিককার আত্মীয়, না মায়ের দিককার আত্মীয়, নাকি বৈবাহিক সূত্রে যে আত্মীয় একটা মেয়ের বিয়ের পরে আর কি, কোন আত্মীয়টার আগে বেশি প্রাধান্য দেওয়া উচিত? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন একটু বুঝতে হবে, একটি মেয়ে বিয়ের পরে কি প্রাধান্য দেবে? একটা মেয়ের বিয়ের পরে কোন আত্মীয়রে বেশি আগে প্রাধান্য দিবে? আত্মীয় প্রাধান্য না? হ্যাঁ হ্যাঁ, মানে মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, নাকি বৈবাহিক সূত্রে যে আত্মীয়টা হয়েছে নতুন, ওই আত্মীয়টার আগে প্রাধান্য দিবে? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে শুধু সাদাকাতুল ফিতর সম্বন্ধে। আপনারা যে বলতেছেন খাদ্যদ্রব্য দিয়ে দিতে, যেমন গম, জব, কিশমিশ, পনির, খেজুর, এগুলো তো আমাদের দেশের খাদ্য না। আমাদের দেশের খাদ্য হইতেছে চাল। কিন্তু ঈদের দিনে দেখা যায় ভাতের চালটা না দিয়ে আমি যদি পোলার চাল, কিছু মাংস, মনে করেন আমার ফ্যামিলি সদস্য সংখ্যা আছে 5 জন, 5 জনের ক্ষেত্রে অনুযায়ী যদি আমি পোলার চাল, মুরগি টুরগি কিনি, কিছু কিনা যদি 2-3 জনের মধ্যে ভাগ করে দিই, তাহলে কি আমাদের সাদাকাতুল ফিতরটা আদায় হবে? পোলার চাল, মুরগি, যেটা ঈদের দিনের জন্য লাগে, সেমাই, চিনি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, একটা মেয়ে বিয়ের পরে কোন ধরনের আত্মীয়কে প্রাধান্য দেবে? বাবা বাড়ির আত্মীয়, স্বামী বাড়ির আত্মীয়, না কোন আত্মীয়কে প্রাধান্য দেবেন? আসলে আত্মীয় তো আত্মীয়ই। একজন আত্মীয়ের চেয়ে আরেকজন আত্মীয়ের অগ্রাধিকার দেওয়ার বা প্রাধান্য দেওয়ার কোনো বিষয় নেই। সেক্ষেত্রে আত্মীয় কাকে বলে এটা জানতে হবে। আর আত্মীয় দুই প্রকার। আত্মীয় দুই প্রকার। এটা হচ্ছে জাবিল কুরবা আল কারিব আর জাবিল কুরবা আল বাঈদ। মানে একেবারে নিকট আত্মীয়, যাদের সাথে সরাসরি আপনার সম্পর্ক রয়েছে। আর এটা হচ্ছে নিকট আত্মীয়, মানে আত্মীয় যারা, যাদের সাথে সরাসরি সম্পর্ক নেই, দূরবর্তী সম্পর্ক রয়েছে। সুতরাং সেটা বাবা বাড়ি হোক, মায়ের বাড়ি হোক, স্বামীর বাড়ির হোক, অগ্রাধিকার পাবে শুধুমাত্র নিকট আত্মীয় যারা সরাসরি আপনার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রয়েছে। কিন্তু মেয়েদের ব্যাপারে আপনি যেটি বলেছেন, সেটা মেয়েদের তো বেশিরভাগ ক্ষেত্রেই আত্মীয়তার ক্ষেত্রে পার্সিয়ালিটি বেশি, এবং মেয়েরা বেশিরভাগই যারা আত্মীয় তাদেরকে আত্মীয় মনে করে না, যারা অনাত্মীয় তাদেরকে আত্মীয় মনে করে। যেমন ফলে দেখা যায় যে মেয়েরা অগ্রাধিকার দিয়ে থাকে যাদেরকে, তাদেরকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আদৌ কি অগ্রাধিকার দেবে কিনা সে নিয়ে প্রশ্নবিদ্ধ। এক্ষেত্রে মেয়েদের আত্মীয়, যেমন আত্মীয়তার মধ্যে জবিল আরহাম আর জবিল কুরবা এর মধ্যে পার্থক্য হচ্ছে, এটা অনেক লম্বা আলোচ্য বিষয়, আমার মনে হয় এখানে আলোচনা করা একটু সংক্ষেপে যদি। না, এটা প্রযোজ্য নয়। যাই হোক, মানে আপনাকে আগে জানতে হবে যে আত্মীয় কারা। এখন মায়ের দিকের যারা আছে তারাই হচ্ছে বেশিরভাগ আত্মীয়, কিন্তু এরা আসলে আত্মীয় নয়, এরা হচ্ছে জবিল আরহাম, এরা দূরবর্তী আত্মীয়। এরা কাছের আত্মীয় নয়, এদের হক দূরবর্তী হক। যারা আপনার আশেপাশে আছে তারা হচ্ছে বেশি হকদার। কিন্তু আমাদের সমাজটা বিকৃত আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে বিকৃত চিন্তার উপর প্রতিষ্ঠিত হয়ে আছে। সেই ক্ষেত্রে আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটা এই কারণে ভ্যালিড হয়েছে যে আত্মীয়তার সম্পর্ক কাকে বলে, আত্মীয় কারা, এই বিষয়টি জানা অপরিহার্য। এটি অনেক একটি লম্বা আলোচ্য বিষয়, সেটা জেনে নিন। তবে সবচেয়ে কাছের আত্মীয় হচ্ছে যারা আপনার মানে পিতা মাতা, ভাই বোন, চাচা চাচি, এরা। জি, আরেকটি প্রশ্ন করেছেন সাদাকাতুল ফিতর প্রসঙ্গে, ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে দেবেন। তো আমাদের দেশে তো চাউল, 5 জন ওনার পরিবারের সদস্য, উনি প্রসঙ্গত বোধহয় পোলাও চাউলের কথা উল্লেখ করেছেন। 2-3 জনের মধ্যে ভাগ করে দিতে পারবেন? ভাগ করে দিতে পারেন, না জায়েজ নয়। পোলাও চাউল দিতে পারবেন, কিন্তু অবশ্যই সেই পরিমাণ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণটা নির্ধারণ করে দিয়েছেন, ফিতরার যে পরিমাণ, সেটা হচ্ছে মানে 2 কেজি 400 গ্রাম, কমপক্ষে 2 কেজি 400 গ্রাম চাউল হতে হবে। মানে 2.5 কেজি দিলে আর কোনো সমস্যা থাকে না? 2.5 কেজি দিলেও কোনো সমস্যা নেই। এর চেয়ে বেশি যদি আপনি মানে আরও বেশি দেন, এটা কম দেবেন না, বেশি দিতে পারেন। কমপক্ষে আপনাকে অবশ্যই মিনিমাম চাউলের হিসাবে 2 কেজি 400 গ্রাম আপনাকে আদায় করতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনি সর্বোচ্চ মানের চাল দেন, পাকিস্তান থেকে এনে বাসমতি দেন, এ তো আমাদের কোনো আপত্তি নেই, সেটা আপনার বিষয়। কিন্তু সামর্থ্যের বিষয়।
চাউল এটা হচ্ছে খাদ্যদ্রব্য, বাকিগুলো নয়। এই বক্তব্য আপনি সঠিক দিয়েছেন। এটা একটা বিভ্রান্তিকর বক্তব্য রয়েছে। অনেকে মনে করেন যে কিশমিশ, তারপরে খেজুর, পনির এগুলোকে হিসাব করতেছেন। এই লোকগুলো হাদিসের মৌলিক যেই শরিয়ার যে টার্গেট রয়েছে, শরিয়ার মাকাসিদুশ শরিয়া, শরিয়া যে এখানে কি উদ্দেশ্য করেছে সেই বিষয়গুলো ঈদের দিন খাবে, ঈদের দিন আনন্দ করবে, খাবে, সেই বিষয়ে জ্ঞান রাখে না। তার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এগুলোকে করেছেন, তার কারণ হচ্ছে তখনকার সমাজের প্রেক্ষাপটে এই বস্তুগুলো বহুল প্রচলিত ছিল এবং মানুষের কাছে অ্যাভেলেবেল ছিল, মানুষ এগুলো লেনদেন করত। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেনদেনের জায়গায় এই জিনিসগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, নির্ধারণ করে দিয়েছেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে যদি তখনকার সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তোমরা $5 করে দিবে, কই থেকে এই $5 পেত তারা? প্রশ্নই আসে না। যাদেরকে খেতাব করা হচ্ছে, অ্যাড্রেস করা হচ্ছে, তারা যাতে করে বিধান বুঝতে পারে এবং পালন করতে পারে, ঠিক সেভাবে বলা হয়, সহজ হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানে আইডিয়া দিয়েছেন। তবে সেই আইডিয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন ওই 1 সা এর মধ্যে পরিমাণ নির্ধারিত 1 সা এর মধ্যে। ফলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে সাআম মিন তাআমিন, খাদ্যদ্রব্যের মধ্য থেকে 1 সা পরিমাণ। এখান থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বস্তুগুলোকে টার্গেট করেন নাই, খাদ্যদ্রব্যকে টার্গেট করেছেন, যেটি মানুষের কাছে সবচেয়ে বেশি প্রচলিত। কিন্তু দেখা যাচ্ছে যে যারা আজকে সদকাতুল ফিতর নির্ধারণ করতেছেন, তাদের এই প্রজ্ঞা অথবা হাদিসের সেই মৌলিক জ্ঞান না থাকার কারণে তারা খেজুরের নির্ধারণ করতেছেন, কিশমিশের নির্ধারণ করতেছেন, পনিরের নির্ধারণ করতেছেন। পনির তো এই দেশে মানে খাদ্যদ্রব্য, আবার গম, জব, আটাও শতকরা 1% লোক পনির খায় কিনা, তারপরে কিশমিশ শতকরা কত % লোক খায়, কিশমিশ খেয়ে এই দেশের লোক। সুতরাং এই বিষয়গুলো আসলে প্রজ্ঞার অভাবের কারণেই আমাদের দেশে এলোমেলো হয়ে যাচ্ছে। জি, তাহলে আমাদের প্রধান খাদ্য আমাদের এই বাংলাদেশের চাউল। যিনি যত সর্বোত্তম চাল দেবেন ততই ভালো দিতে পারবেন। আর পরিমাণ কমপক্ষে এটা নির্ধারণ করে দিলেন, আর বেশি দিলে দিতেই পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংকে এখানে ম্যানেজারের সাথে কথা বলছিলাম, উনি বলে যে আপনি 3 মাস মেয়াদে টাকা রাখতে পারেন 1 লক্ষ, 1 লাখ টাকা 3 মাসে আমি প্রতি মাসে 900, ওনারা ব্যবসা করবে, ওই টাকা ব্যবসা করার পরে আমাকে 950 টাকা করে লাভ দিবে। তো আমার এই টাকাটা দিয়ে যদি আমি পরিবার চালাই, তাহলে সেটা কি আমার পরিবারকে হারাম খাওয়ানো হবে না হালাল খাওয়ানো হবে? আর কোনো প্রশ্ন আছে? আমি ওই টাকা দিয়ে আমি আমার সন্তান মাদ্রাসায় ভর্তি করছি, সন্তানের যদি পড়াই, তাহলে সন্তানকে পড়ানোর ক্ষেত্রে কি আমার সেটা কি বৈধ হবে না অবৈধ? এই প্রশ্নটি পেয়েছে, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আমার প্রশ্ন, আমার দেখা যায় অনেক সময় কুরবানির সময় একটা গ্রামের বাড়িতে 3টা বর্ণক করার পরে কুরবানির এক ভাগ অংশ। আপনি একটু জোরে বলবেন, আপনি কি আর একটু জোরে স্পষ্ট করে? আপনার প্রথম প্রশ্নটা আমরা পেয়েছি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন, কুরবানির ঈদে দেখা যায় অনেক সময় একটা ছাগল জবাই করে 3টা ভাগ করা হয়। 3টা ভাগ করার পরে 1 ভাগ সমাজে হয়, 1 ভাগ আত্মীয় স্বজনকে, আর 1 ভাগ নিজের কাছে রাখা হয়। তো এই সমাজের ভাগটা আমার মানে এক সমাজ ভিত্তিক, তো দেখি ঢাকা শহরে অন্য জায়গায় সমাজ ভিত্তিক কোনো কিছু নেই। জি জি জি, ধন্যবাদ। শেষ প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। আপনার গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। আপনি ইসলামী ব্যাংকে ম্যানেজারের সাথে আলাপ করেছেন, তো আপনি সেখানে টাকা রাখবেন এবং মাসে আপনাকে তারা ব্যবসা করবেন এবং সম্ভাব্য আপনাদের একটা লাভ দিবেন। ওই লাভের অর্থে কি আপনি আপনার পরিবার চালাতে পারবেন? মানে তার সন্দেহ কোথায়? যেহেতু আপনাকে বলেছে যে আপনার কাছ থেকে তারা যে টাকা নিচ্ছে সেই টাকা ব্যবসা করে আপনাকে লাভ দেবে, তাহলে আপনার সন্দেহের জায়গাটা কোথায় সেটা স্পষ্ট রয়ে গিয়েছে। আপনি ম্যানেজারের সাথে আলাপ করে যদি কনভিন্স হতে না পারেন, তাহলে আপনি সেটা কীভাবে মানে সেখানে চুক্তি করবেন? ম্যানেজারের সাথে আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে আপনি যে লেনদেন করছেন এই লেনদেন বৈধ এবং এই লেনদেন শরিয়া সম্মত।
আর ইসলামী ব্যাংকে যদি এই শরিয়াসম্মত এই লেনদেন করে থাকেন তাহলে আপনার টাকা হালাল হবে। শরিয়াসম্মত লেনদেন যদি করেন অবশ্যই হালাল হবে, আর হালাল হবে না কেন? কিন্তু আপনার কনফিউশনের জায়গাটা কোথায়? আপনার কনফিউশনের জায়গাটা আপনি স্পষ্ট করতে পারেননি। আপনি প্রয়োজনে আবার ম্যানেজার কাছ থেকে জিনিসটি বুঝে নেওয়ার জন্য চেষ্টা করুন। আরেকটি প্রশ্ন করেছেন, কোরবানিতে যে পশু জবাই করা হয় 3 ভাগ করা হয়, 1 ভাগ নিজে, 1 ভাগ দরিদ্র, 1 ভাগ আত্মীয় স্বজন ইত্যাদি, এইভাবে যে ভাগ করা, এটা কি একবারে সুনির্দিষ্টই 3 ভাগ নাকি এখানে আবার কোনো কম বেশি হতে পারে? বাঘের ক্ষেত্রে কম বেশি হলে কোনো অসুবিধা নেই। মানে এটা তো আর এমন নয় যে মানে অন্যদের হক আপনি আদায় করে দিচ্ছেন, কম হলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এটা হচ্ছে যাতে করে আপনি এর মাধ্যমে মানে অন্যরা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথেও আপনার কোরবানির এই আয়োজনে আপনি তাদেরকেও শেয়ার করলেন, তাদেরকে অংশগ্রহণ করালেন, তারাও এর মধ্যে অংশগ্রহণ করলো। সেক্ষেত্রে কম বেশিও হতে পারে, কিন্তু তিনি যে প্রশ্নটা করেছেন সেটা এটা নয়, তিনি সমাজের কথা বলেছেন। সমাজের ভাগ বলতে আসলে কোনো ভাগ নির্দিষ্ট নেই। ওই 3 ভাগই সমাজের ভাগ সমাজ ঠিক করেছে। হ্যাঁ, মানে সমাজের কোনো ভাগ নির্দিষ্ট নেই। সুতরাং সমাজের জন্য কোনো ভাগ নির্দিষ্ট করে নেওয়া এটা সমাজের উচিত নয়। আর সমাজ এখান থেকে কোনো ভাগ বসানো এটি সমাজের জন্য হারাম, কারণ এটা ব্যক্তিগত বিষয়, তো ব্যক্তিগত ইবাদতের বিষয়। এখন শুধু সমাজ আপনার গোশের মধ্যে হাত দিয়ে আপনার জোর করে আপনার কাছে, এটা তো কোনো সামাজিক ইবাদত নয়, এটা সামাজিক বিষয় না, ব্যক্তিগত ইবাদত ব্যক্তি ঠিক করবে। 3 ভাগ করবে, কি করবে সেক্ষেত্রে আপনি কি 3 ভাগ করবেন না 2 ভাগ করবেন না 1 ভাগ করবেন সেটা আপনার বিষয়। বাকি সমাজের ভাগ যেটা বলেছেন এটা শরিয়া সম্মত কোনো ভাগ নয়। এক্ষেত্রে সমাজকে আপনি যদি বুঝাতে পারেন ভালো, কিন্তু যদি বুঝতে না পারেন, সমাজে থাকার কারণে আপনাকে শেয়ার করতে হয়, তাহলে আপনি অবশ্যই শেয়ার করতে পারবেন। এতে আপনি সমাজে শেয়ার করলেও কিছু সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু সমাজ জোর করে এই ধরনের কোনো ভাগ অথবা পোষণ আপনার কাছ থেকে আদায় করে নেওয়া সমাজের জন্য মোটেও বৈধ নয়। আমরা একেবারে শেষের দিকে, প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকার প্রশ্ন নিতে পারছি না, তবে আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সালাত, দোয়া ও জিকির, লিখেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। এই গ্রন্থে মূল্য 200 টাকা, প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশনস। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01730747001। আবারও বলছি 01730747001। খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ সালাত, দোয়া ও জিকির। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। সালাত, দোয়া ও জিকির। আমরা জানি যে সালাত হচ্ছে মূলত মৌলিক ইবাদত। সালাতের আরেক নাম হচ্ছে দোয়া। আর সালাতের মূল বৈশিষ্ট্য হচ্ছে সালাতের মধ্যে আল্লাহর বান্দাগণ আল্লাহ জিকির করবে। সুতরাং 3টি বিষয় সালাতের মধ্যে সন্নিবেশিত। যদি আমরা সালাত সত্যিকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে সালাতকে ফরজ করেছেন সেই উদ্দেশ্যে আদায় করতে চাই, এবং এই সালাতটুকু যদি আমাদের মানে প্রকৃত সালাতে রূপান্তরিত করতে চাই, আর সালাতুল খাশিআহ, বিনয় বিস্তৃত সালাতে পরিণত করতে চাই, তাহলে অবশ্যই এর মধ্যে দোয়া এবং জিকির অপরিহার্য, এবং দোয়া এবং জিকির এর মধ্যে থাকতেই হবে। আর দোয়া আর জিকির এই দুটা যদি আমরা না বুঝি, সালাতের দোয়া এবং জিকির, তাহলে আমরা সালাতের মধ্যে আমাদের মনোসংযোগটাকে ঠিক রাখতে পারবো না। সালাতটা আমরা যেভাবে আদায় করার কথা সেভাবে আদায় করতে পারবো না। সালাত থেকে স্বাদ পাবো না। সালাত আদায় করব। ওরা অনেকেই সালাতের আজকারগুলো না জানার কারণে, সালাতের দোয়াগুলো সম্পর্কে না জানার কারণে সালাত আদায় করে থাকেন, কিন্তু সালাতটা তাদের যথাযথ হচ্ছে না এবং সালাত থেকে তারা মজা পান না। সালাতটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। যে জন্য আমরা এই বিষয়গুলো জানার জন্য চেষ্টা করি। এই বই থেকে হয়তো আমরা এগুলো সঠিকভাবে জানতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, রমজানে তো আমরা শুক্রবারে লাইভ প্রোগ্রাম যথারীতি 10:40-এ করি। আর পুরো রমজানে সন্ধ্যায় ইফতারের পরে মাগরিব সালাতের পরেও আমাদের রয়েছে আপনার জিজ্ঞাসার লাইভ অনুষ্ঠান। আশা করি 6:40-এ সেখানেও আমরা আপনাদের পাবো। আপনাদের চমৎকার চমৎকার প্রশ্নে আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ সমৃদ্ধ হবে।
মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।